ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। যে যেখান থেকে ভিডিওটা দেখছো প্রত্যেককে জানাই শুভেচ্ছা। আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। তো আজকের ভিডিও একটু অন্যরকম। তো তোমরা প্রত্যেকেই দেখো যারা আমার বন্ধু, যে প্রত্যেক দিনই একটু ভিন্ন রকমের ভিডিও করতে চাই। ভিন্ন রকমের বলতে কোথাও যাওয়া বা কোথাও গিয়ে ব্লগ করা, সেগুলোর কথা আমি বলছি না। আমাদের যে দৈনন্দিন জীবনের কাজগুলো আছে সেগুলো একটু ভিন্ন রকমেরভাবে করতে চাই। আমাদের প্রত্যেকের সংসারেই কিন্তু সংসারের কাজকর্ম নিয়েই আমরা সারাদিনের ব্লগ করি। যখন আমরা বাইরে কোথাও বেড়াতে যাব সেটা আলাদাই ধরলাম। তো দেখো আজকে সকালবেলা আমি তোমাদের সাথে রান্না, বাসন মাজা, ঘর পোছা সেগুলো কিছু শেয়ার করছি না। যেহেতু আমি বাইরে কাজে যাই, আমার মতো অনেকেই কিন্তু আজকালকার দিনে সংসারের কাজের জন্য বাইরে কাজে যেতে হয়। আর বাইরে যাদের কাজে যেতে হয় তারা কিন্তু ঘরদোর প্রত্যেক দিন একই রকমভাবে ক্লিন করতে পারে না, যেরকমভাবে মন চায়। কিন্তু যেদিন একটু ছুটি থাকে বা একটু কাজের প্রেশার কম থাকে, তারা কিন্তু সময় বের করে চটজলদি আমার মতো ঝটপট করে ঘরটা পরিষ্কার করে নিতে পারে। তো আজকে আমি কি পরিষ্কার করব ঘরে, সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আশা করছি তোমাদের ভালো লাগবে। আর একদম বিনে খরচেই সমস্ত ঘরটা পরিষ্কার করছি। তো তোমরা সাথে থেকে ভিডিওটা দেখতে থাকো। আর এই যে তোমাদের দাদা গেল ভিডিওতে তোমরা দেখতে পেয়েছিলে যে বিছানার চাদর তুলেছে, আমি বলেছিলাম তোমাদের যদি পছন্দ হয় তো সেটা তোমরা কমেন্টে জানাতে পারো। এই চাদরটা আমি আমাদের ঘরের জন্য নিয়ে নিচ্ছি, তাই তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম। তো চাদরটা কেমন হয়েছে সেটা তোমরা কিন্তু কমেন্ট করতে ভুলো না। এই দেখো চাদরটা ভীষণই সুন্দর। তো যাই হোক, আরও বাদবাকি কাজগুলো আমি তোমাদের সাথে শেয়ার করছি। সেটা হলো এখন জামা কাপড় গোছানো। প্রত্যেক দিনেরই অগোছালো জামা কাপড় কিন্তু আমাদের প্রত্যেকের ঘরেই থাকে। তো সেগুলো গুছিয়ে রাখা আগে কাজ। আর এই জামা কাপড়গুলো সবটা আমার ছেলে, বেড়াতে গেছিলাম আমি আমার ছেলে, তো সেই জামা কাপড়গুলো এখানে ধুয়ে পরিষ্কার করা হয়ে গেছে, সেগুলো তুলে রাখা হয়নি। তো সেগুলো তুলে রাখবো। আর রেগুলারের যে জামা কাপড়গুলো সেগুলো তো এখন এই সেলফটার মধ্যেই রাখা হয়, তাই এই সেলফের মধ্যে রেখে দিলাম। এদিকে দেখো আমাদের কাচের দাগগুলো দেখাচ্ছি। প্রত্যেকটা কাচে কিন্তু এরকম দাগ হয়, জলের ছিটে বলো যে কোনো দাগ কিন্তু কাচের মধ্যে ভর্তি হয়ে থাকে। তো সেই কাজগুলোই আমি বিনে খরচে পরিষ্কার করে দেব। তো এই ব্লগ আমি আলাদা বানিয়েছিলাম অনেক দিন আগের কথা বলছি। তো যাই হোক, আজকে আবার নতুন করে তোমাদের ভিডিওটা করছি না, কিন্তু আমার ঘর যেহেতু পরিষ্কার করছি সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম যে কি দিয়ে পরিষ্কার করছি। তো দেখতেই পেলে প্রথমে এক গামলায় করে জল নিয়ে নিচ্ছি আর একটু পেপার নিয়ে নিলাম। সেই পেপারটাকে জলে চুবিয়ে ভালো করে চিপড়ে জল ফেলে দিয়ে সেটাকে ঘষে ঘষে পরিষ্কার করে নিচ্ছি। তো পেপার আমাদের তৈরি করতে গেলে যেই জিনিসগুলো তো লাগে, সেই জিনিসগুলো হয়তো পেপারের কাচ মোছার জন্য অনেকটা কাজে লাগে। তো পেপার দিয়ে একবার পরিষ্কার করে দেখো তোমরা যে কতটা পরিমাণে ঘরের যে কাজগুলো থাকে সেগুলো কত সুন্দরভাবে পরিষ্কার হয়। আর আমি এইটা ভেজা একটা কাগজের টুকরো দিয়ে যেহেতু পরিষ্কার করে নিচ্ছি, তাই আমি আবার একটা শুকনো পেপার দিয়েও সেটা মুছে নেব। আর এই কাজগুলো সেই একই রকমভাবে মুছে নেব।
আর একটা কাপড় ভালো করে চিপড়ে নিয়েছি। মানে আলমারির যে কাঠের ফ্রেমগুলো থাকে সেগুলোর মধ্যে একটা আলগার নোংরা থাকে, তো সেই নোংরাগুলো যদি আমি শুকনো কাপড় দিয়ে মুছি তো এই নোংরাগুলো কিন্তু সহজে উঠবে না। তাই একটু ভালো করে চিপড়ে নিয়ে সেই ন্যাকড়াটা দিয়ে কাপড়টা দিয়ে মুছে নিচ্ছি ফ্রেমের যে কাঠগুলো থাকে সেইগুলো। আর শুধু সেইভাবেই রাখবো না, আবার একটা শুকনো কাপড় নিয়েও কিন্তু এটা ভালো করে একদম খুব সুন্দরভাবে চেপে চেপে মুছে নেব, যাতে তাতে এক ফোঁটাও আর জল না থাকে। তো দেখো কতটা পরিমাণে পরিষ্কার হয়েছে সেটা তোমাদেরকে আমি এক ঝলক একটু দেখিয়ে নিলাম। একটুও কিন্তু জলে দাগ নেই কাচের মধ্যে, তোমরা দেখলে বুঝতেই পারছো। এর আগে যেটা ছিল সেটা তোমাদেরকে প্রথমেই দেখিয়েছিলাম, আর কতটা ময়লা বেরিয়েছে সেটাও তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম। আর তারপরে চলে এসেছি, দেখো এখানে আমার যে খাটের যে কার্নিশগুলো থাকে তো সেই কার্নিশগুলো পরিষ্কার করে নিতে। সেই একই রকমভাবে ভিজা কাপড় ভালো করে চিপে নিয়ে ভালো করে পরিষ্কার করে আবার একটা শুকনো কাপড় দিয়েও আমি এটা মুছে নেব। অনেকের বাড়িতে দামি দামি ফার্নিচার আছে, সেগুলো অযত্নে কিন্তু নষ্ট হয়ে যায়, কিন্তু আমার বাড়িতে কোনো দামি ফার্নিচার নেই, কিন্তু যেটা আছে আমি সেটাকে এভাবে পরিষ্কারভাবে রাখার চেষ্টা করি। তো এখানে দেখো বাবুর যে বইয়ের ওয়ারড্রপটার মতো ছিল ড্রয়ারটা, তো সেখানে আগে তো বই খাতা রাখতো, এখন আর বাবু এখানে বই খাতা রাখছে না, একটা সেলফে রাখছে। তো সেখানে আমার জামা কাপড়গুলো রাখি। তো প্রচুর পরিমাণে ময়লা হয়েছে, তাই এখানে দিয়ে দিলাম একটু সার্ফ। তো সার্ফ দিয়ে আগে একটু ভেজা কাপড়টা দিয়ে ভালো করে মুছে নিচ্ছি। প্রত্যেকটা সাইডগুলো সমস্তটা এইভাবেই পরিষ্কার করে নেব, তারপরে একই রকম প্রসেসে আবার শুকনো একটা কাপড় দিয়ে ভালো করে মুছে নেব। তো যে কোনো কিছু ভেজা ন্যাকড়া দিয়ে পোছার পরে যদি শুকনো ন্যাকড়া দিয়ে না মোছা হয় তাহলে কিন্তু দাগ থেকে যায়, তার কারণে আমি আবার শুকনো কাপড় দিয়ে ভালো করে মুছে নেব। অনেকের মধ্যেই মানে ধারণা থাকে যে আমরা বাইরে কাজ করি, আমাদের ঘরদোর পরিষ্কার করার মতো সময় নেই, কিন্তু সময় অবশ্যই আছে, সেটা যদি আমরা বের করে নিই। আমরা প্রত্যেকেই কিন্তু ভাবি কি যে এই কাজগুলো করব না, বা আমার সময় নেই, শুয়ে থাকছি, বসে থাকছি বা ফোন ঘাঁটছি, কিন্তু সেগুলো যদি না করে আমাদের সময়ের মধ্যে যেই কাজগুলো আমাকে করতে হবে একটা সময় মানে প্ল্যান করে বের করে নিই সকালবেলায় ঘুম থেকে উঠে যে আজকে এই কাজগুলো করব, তো তাহলে কিন্তু এই কাজগুলো অবশ্যই হবে। ঘুম থেকে উঠেই আমাদের প্ল্যান থাকবে যে আমি সকালে বাসি কাজ সেরে রান্না সেরে আজকে এই কাজগুলোতে হাত দেব, তাহলে কিন্তু সত্যি সত্যি এই কাজগুলো কিন্তু একদম সময়ের মধ্যে আমরা শেষ করে নিতে পারবো। আর আমি যে সকালে কাজে যাইনি কিন্তু বিকেলে কিন্তু কাজে গেছি, আর আমার কাজটা এমনই একটা কাজ, তো সেখানে যখন ডাকবে আমাকে তখনই যেতে হয়, কোনো সময় একটু কম থাকে, কোনো সময় একটু বেশি থাকে, তো সেভাবেই আমি কাজে যাই। আর এইদিকে দেখো খুব সুন্দরভাবে এটা পরিষ্কার হয়েছে, আমার ভীষণ ভালো লাগছে। তোমাদের যদি ভালো লেগে থাকে প্লিজ তোমরা কমেন্ট করো কিন্তু যে আমার এই পরিষ্কার করাটা তোমাদের কেমন লেগেছে আর কতটা পরিষ্কার হয়েছে। তারপরে দেখো দরজার ফ্রেমের পেছনে অনেক ময়লা ধুলো সব কিছু আটকে আছে, আর আমাদের সব সময়ের জন্য কিন্তু হাতের তালুতেও নোংরা থাকে, তো সেগুলো দিয়ে আমরা যখন যে কোনো জিনিস ধরি তো আমাদের হাতের ময়লাটাই কিন্তু ওখানে চলে যায়, তো সেই কারণেই আমাদের এই ময়লাগুলো বেশি হয়। তো দরজার ফ্রেমের কাঠগুলো যেগুলো আছে, দরজার পাল্লাটার যা যা ময়লা আছে সেগুলো আমি একই রকম প্রসেসে সেই সার্ফের কাপড়টা দিয়ে ভালো করে আগে মুছে নেব, আর তারপরে শুকনো কাপড় দিয়েও মুছে নেব।
তো কি পরিমাণে ময়লা ছিল তোমরা দেখতেই পারছো জলটা দেখে। এদিকে দেখো আমার যে বাইরের যে গ্রিলটা থাকে সেখানে আমার কোনো পাল্লা নেই, তার জন্য আমি এই বস্তাটাকে সেলাই করে লাগিয়ে নিয়েছিলাম। এই বস্তাটা যেহেতু সাদা একটা বস্তা, তো সেখানে অনেক নোংরা আছে, তো এই একই রকমভাবে আমি এটাও পরিষ্কার করে নেব। আগের জলটা এতটা পরিমাণে ময়লা ছিল, তো সেই জলটা ফেলে দিলাম। আর তারপরে এখন একটা নতুন করে আবার একটু গামলায় জল নিয়ে আসলাম আর একটু সার্ফ দিয়ে আর ওই কাপড়টা দিয়ে একই রকমে আমি পরিষ্কার করে নেব। আর আমার হাইটটা এতই সুন্দর যে আমি নিচ থেকে আর কিছুতেই পরিষ্কার করতে পারছিলাম না, তাই আমার যে দুয়ারে যে একটা কার্নিশ টাইপের বানানো আছে তার উপরে উঠে দাঁড়িয়ে নিলাম। কি করব বলো, নিজের হাইট নিয়ে তো আর নিজে উপহাস্য করলে হবে না, তো যার যেটা আছে সেটা নিয়েই খুশিতে থাকছি। তো তার বিকল্প পথ খুঁজে নিচ্ছি, উঁচু কিছুর মধ্যে দাঁড়িয়ে নিচ্ছি বা কোনো কিছু করে নিচ্ছি, এইভাবেই পরিষ্কারটা করে নিলাম। এটা দিয়ে যে পরিষ্কার করলাম তার জল দেখে তোমরা আরও অবাক হয়ে যাবে, তাহলে কি পরিমাণে ময়লা ছিল বুঝতেই পারছো। কিন্তু পরিষ্কার করা তো হচ্ছিল না, তাই আজকে ভেবেই নিলাম যে আজকে পরিষ্কার করবই। আর তারপরে দেখো মিক্সি তো আমাদের বাড়িতে কম বেশি সবাই ব্যবহার করি, তো সেই মিক্সিটাও কিন্তু ময়লা হয়েছে। আর সাদা যেহেতু আমি ঢেকেই রাখি, তারপরেও একটু নোংরা তো হয়েই যায়, তো সেই কারণে আজকে মিক্সিটাও একটু পরিষ্কার করে নিচ্ছি। একটা ভেজা কাপড় সার্ফে ভালো করে চিপড়ে নিয়ে আর নিয়ে নিচ্ছি একটা ব্রাশ। তো আমার এই দুটো জিনিসের দ্বারাই আমি মিক্সিটাও পরিষ্কার করে নেব। আজকে এইরকমভাবে ভিডিওটা করলাম, আর সেটা তোমাদের কেমন লাগলো প্লিজ তোমরা কমেন্টে জানিও। আজকের ভিডিও আমি এখানেই শেষ করব। যদি তোমাদের ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক আর কমেন্ট করতে ভুলো না। আবার দেখা হবে তোমাদের সাথে নতুন ভিডিওতে। আজকের মতো টাটা, সবাই সুস্থ থেকো।